আজই জেল হেফাজত শেষ পার্থ চট্টোপাধ্যায়। আজ পার্থ চট্টোপাধ্যায় সহ 7 জনকে আলিপুর বিশেষ সিবিআই আদালতের কারাগারে আনা হয়। আজই পার্থ সহ মোট 7 জনকে আলিপুর বিশেষ সিবিআই আদালতে তোলা হবে। জেল হেফাজত শেষে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ সহ মোট 7 জনকে আলিপুর বিশেষ সিবিআই আদালতের কারাগারে আনা হয়। আজই পার্থ সহ মোট 7 জনকে আলিপুর বিশেষ সিবিআই আদালতে তোলা হবে। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। আজ জেল হেফাজত শেষ, তাই পার্থ সহ মোট 7 জনকে আলিপুর সিবিআই বিশেষ আদালতের কারাগারে আনা হয় এবং আজকেই সূত্রের খবর আজকেই পার্থ সহ মোট 7 জনকে আলিপুর বিশেষ সিবিআই আদালতে তোলা হবে। বিস্তারিত জানবো, আমাদের সাথে লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক মাঝি। রিমিক, তোমার থেকে যেটা জানতে চাইবো যে পার্থ চট্টোপাধ্যায় জেল হেফাজতের মেয়াদ শেষ আজকে এবং আজকেই পার্থ চট্টোপাধ্যায় সহ 7 জনকে আলিপুর বিশেষ সিবিআই আদালতের কারাগারে নিয়ে আসা হয় এবং সেখান থেকে পার্থ সহ মোট 7 জনকে আলিপুর বিশেষ সিবিআই আদালতেও তোলা হবে। বিস্তারিত জানাও। দেখো তৃপ্তি, যে নিয়োগ দুর্নীতি মামলা, যে গ্রুপ সি যে নিয়োগ দুর্নীতি মামলা হয়েছিল, সেই দুর্নীতি মামলায় আজকে আলিপুরে সিবিআই এর বিশেষ আদালতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ 7 জনকে আজকে আলিপুর বিশেষ আদালতে তোলা হয় এবং তাদের ইতিমধ্যেই তারা এই নিয়োগ দুর্নীতি মামলায় যে গ্রুপ সি মামলা, তাতে কিন্তু তারা জেল হেফাজতে ছিলেন। আজকে সেই জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়াতে তাদের আজকে আবারও আলিপুরে কোর্টে তাদের সিবিআই এর বিশেষ আদালতে তাদের তোলা হয়। পার্থ চট্টোপাধ্যায় সহ 7 জন, তার মধ্যে শান্তিপ্রসাদ সিনহা, সুব্রিয়েশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, নীলাদ্রিশেখর দাস থেকে শুরু করে এই 7 জনকে কিন্তু আজকে আলিপুর আদালতে নিয়ে আসা হয়েছে। যখন পার্থ চট্টোপাধ্যায় নিয়ে আসা হয় তখন কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে আমরা জিজ্ঞাসা করেছিলাম এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কর্মসূচি এবং ইডি যে বারবার তলব করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রীকে, সেই নিয়ে প্রশ্ন করা হলে কিন্তু তিনি কোনো উত্তর দিতে চাননি। এর আগেও আমরা দেখেছি, এর আগে তিনি একাধিকবার যখন আলিপুর কোর্টে এসেছিলেন তখন কিন্তু তিনি প্রশ্নের উত্তর দিয়েছিলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দোষ থেকে শুরু করে দলের পাশে তিনি দাঁড়িয়েছিলেন, দলের উপর আস্থা রেখেছিলেন। কিন্তু আজকে যখন এই বিষয়গুলো তাকে জিজ্ঞাসা করা হয় তিনি কোনো প্রশ্নের উত্তর দেয়নি। ইতিমধ্যেই কিন্তু এই যে গ্রুপ সি নিয়োগ দুর্নীতির মামলা, সেই মামলার কিন্তু শুনানি কিছুক্ষণ পরেই শুরু হবে এবং যত অবধি জানা যাচ্ছে যে এই যে 7 জন নিয়োগ দুর্নীতি মামলা, এই গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলা যে 7 জনকে আজকে আনা হয়েছে, সেই এর আগেও কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে তাদেরকে আবারও তাদের জামিনের আবেদন করা হবে। কারণ যেটা বারবার তাদের আইনজীবীরা কিন্তু বলছে যে কোনো অগ্রগতি নেই, তদন্তে কোনো অগ্রগতি নেই, নতুন করে কোনো তথ্য প্রমাণ কিন্তু এদের বিরুদ্ধে কিন্তু এখনও পর্যন্ত সিবিআই জোগাড় করে উঠতে পারেনি এবং প্রত্যেকটা রিমান্ড লেটারকে তারা দেখিয়ে বলছে একদম কাট কপি পেস্ট করা হচ্ছে, নতুন কোনো লাইন, নতুন কোনো অগ্রগতি, এই যে তারা নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত বা তারা টাকা নিয়ে যে বেআইনিভাবে নিয়োগ করেছে তার কোনো প্রমাণ আনতে পারেনি এবং যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে সেই রকমও কারোর কিন্তু সাক্ষ্য প্রমাণ কিন্তু এখনও সিবিআই কিন্তু আদালতের সামনে পেশ করতে পারেনি। সেই জন্য আজকেও কিন্তু তাদের জামিনের আবেদন করা হবে বলে জানা যাচ্ছে। তৃপ্তি, যেটা জিজ্ঞাসা করবো রিমিক, যে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা বা ধৃত যারা রয়েছে তার আইনজীবীরা বারবার আদালতে জামিনের আবেদন জানিয়েছেন, কিন্তু সিবিআইয়ের তরফ থেকে সেরকম কোনো বিশেষ কিছু বা পেশ করতে পারেনি, যার ফলে আদালতের তরফ থেকে বারবার সময় দেওয়া হয়েছে। তো এবারে কি মনে করছো যে সিবিআই তরফ থেকে আরও কিছু নতুন তথ্য আদালতে পেশ করতে পারে? দেখো, এর আগে যতগুলো শুনানি হয়েছে সেই গ্রুপ সি হোক, RC2, RC3, RC4, RC5, এই যে মামলাগুলো হচ্ছে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে, এই প্রত্যেকটা ক্ষেত্রে যখন সিবিআই এর আদালতে যখন এই মামলাগুলো শুনানি হয়েছে আমরা দেখেছি এর আগে, কিন্তু রীতিমতো ভৎসনার মুখে পড়তে হয়েছে সিবিআই এর আইনজীবীদের। যে কথাটা আগেও বলছিলাম যে নতুন কোনো তথ্য প্রমাণ, নতুন করে কিছু এই পার্থ চট্টোপাধ্যায়, সুব্রিয়েশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা, নীলাদ্রিশেখর দাস, এদের বিরুদ্ধে কিন্তু নতুন করে কোনো তথ্য প্রমাণ কিন্তু সিবিআই গত 1-2 মাসের মধ্যে দেখাতে পারেনি এবং তার জন্য প্রত্যেকটা শুনানিতেই কিন্তু সিবিআইকে একদম আদালতে ভৎসনার মুখে পড়তে হচ্ছিল এবং রীতিমতো বিচারক কিন্তু একদম বেশ ক্ষুব্ধ হয়ে বলেছিলেন আপনারা যদি করতে না পারেন তাহলে জানিয়ে দিন, তাহলে আমি ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে জানাবো যে আপনারা পারছেন না। এবং তাদের আইনজীবীরাও কিন্তু সেই জায়গাটাকে কিন্তু হাতিয়ার করছে যে কোনো রকম তথ্য প্রমাণ কিন্তু এখনও পর্যন্ত তাদের মক্কেলদের বিরুদ্ধে দেখাতে পারেনি, নতুন কোনো তথ্য, এবং তারা যে টাকা নিয়ে চাকরি দিয়েছেন সেই রকম টাকা নেওয়ার ছবি কিংবা যারা টাকা
টাকা দিয়ে চাকরি পেয়েছেন সেই রকম চাকরি প্রার্থীদের কিন্তু সাক্ষ্য প্রমাণ এখনও পর্যন্ত কিন্তু সিবিআইয়ের তরফ থেকে আদালতে জমা দেওয়া হয়নি, যেটা বিরোধীরা হাতিয়ার করছে। এবং শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে কিন্তু চার্জশিট পর্যন্ত দেওয়া হয়নি, যেটা নিয়ম আছে যে 90 দিনের মধ্যে চার্জশিট করতে হয় বা 60 দিনের মধ্যে, না হলে তোমার ডিফল্ট বেল পেয়ে যায়। সেই কথাও কিন্তু বারবার ডিফল্ট বেলেরও আবেদন কিন্তু বারবার করা হয়েছে, কিন্তু সিবিআই তা একটা কথাই বলছে, সেই প্রভাবশালী তত্ত্ব এবং তারা নিয়োগ দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত এই তত্ত্বকে তারা বারবার তুলে দিচ্ছে। তাদের দাবি এরা প্রচণ্ড প্রভাবশালী, এরা যদি জামিন পেয়ে যায় তাহলে কিন্তু তদন্তে ব্যাঘাত ঘটবে, অনেক প্রমাণ নষ্ট হতে পারে। এই কথা বারবার সিবিআইয়ের তরফ থেকে বলে জেল হেফাজতের মেয়াদ বাড়ানো হচ্ছে। এবং যেটা আরও অভিযোগ করা হচ্ছে এই পার্থ চট্টোপাধ্যায় বা যাদের অভিযুক্তদের আইনজীবীদের পক্ষ থেকে, যে এই যে জেল হেফাজতে তাদের রাখা হচ্ছে, তাদের কোনো রকমভাবেই কিন্তু সিবিআই তদন্তের জন্য কোনো জিজ্ঞাসাবাদ বা জেরাও পর্যন্ত করছে না। তাহলে তাদেরকে কেন শুধু জেলে আটকে রাখা হচ্ছে, তাদের কেন জামিন দেওয়া হচ্ছে না? তারা যে কোনো শর্তে তারা জামিনের আবেদন জানাচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে আজকেও তারা যে কোনো শর্তে এই 7 জনের আইনজীবীরা কিন্তু জামিনের আবেদন জানাবেন। তৃপ্তি, ধন্যবাদ রিমিক আমাদেরকে এ বিষয়ে বিস্তারিত জানানোর জন্য।